সুন্দরবনে আবারও তৎপর হয়ে উঠেছে বনদস্যু দল। গত বছরের ৫ আগস্টের পর থেকে সুন্দরবনে জেলে অপহরণ, ডাকাতি, চাঁদা আদায় সহ বিভিন্ন অপরাধের ঘটনা বাড়ছে। গত এক বছরে ৪৪ জন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে ডাকাত দলের হাতে জিম্মি ৪৪ জেলেকে। মংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন। সেই বনে আবারও আতঙ্কের কারণ হয়ে ফিরছে বনদস্যু দল। অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য হয়ে উঠছে সুন্দরবন। বনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালিরা যেন আবার ফিরে যাচ্ছেন সেই আতঙ্কের দিনে। বনদস্যুদের আত্মসমর্পণের মধ্য দিয়ে ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। তবে গত ৫ আগস্টের পর থানা পুলিশের শিথিলতার সুযোগে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বনদস্যুরা। বিভিন্ন সূত্র বলছে সংগঠিত হয়েছে অন্তত ৬টি দস্যু বাহিনী। শরীফ বাহিনী, মামা ভাগ্নে বাহিনী, আসাবুর বাহিনী, মজনু বাহিনী, আনারুল বাহিনী ও রাঙা বাহিনীর নাম উঠে আসছে। তাদের বিরুদ্ধে অপহরণ, জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় এমন বেশ কয়েকটি অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলেরা। রাঙা বাহিনী আটক করার পরে আমাদের কাছে মোবাইল, টাকা নিয়ে এনেছে, আমাদের কাছে মুক্তিপণ দাবি করছে। এর ভিতরে কোস্টগার্ড বাহিনী যায় যাতে আমাদের উদ্ধার করে। ওনাদের সাথে গোলাগুলি করে দুইজনকে আটক করে। ৫ আগস্টের পর থেকে গত এক বছরে কোস্টগার্ডের অভিযানে ৩৭টি আগ্নেয়াস্ত্র, ৪৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ককটেল উদ্ধার হয়েছে। মুক্ত করা হয়েছে জিম্মি থাকা ৪৪ জন জেলেকে। আটক করা হয়েছে ৪৪ জন ডাকাত ও তাদের সহযোগীদের। আমরা বোট পেট্রোল, আমরা গোয়েন্দা নজরদারি এবং আমাদের এই ফরেস্টের মধ্যে যারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে একযোগে আমরা এই অভিযানকে পরিচালনা করি। আত্মসমর্পণ করা দস্যুদের কেউ কেউ আবার জড়িয়ে পড়ছে আগের অপরাধে। দস্যুমুক্ত সুন্দরবন চান বন নির্ভর মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।